এই ধরনের কমার্শিয়াল ট্রাক নিয়ে কথা বললে প্রথমে দুটো জিনিসটা কথা বলতে হবে। একটা হচ্ছে গিয়ে এটার শক্তি বা পাওয়ার কীরকম, আর এটার লোড ক্যাপাসিটি কীরকম। সো আপনারা হয়তো খেয়াল করে দেখছেন আমাদের বাংলাদেশে যে ধরনের নন জাপানিজ কমার্শিয়াল ট্রাকগুলো ব্যবহার হয়, একটু আপহিল রোড, যেমন হচ্ছে গিয়ে আপনার কোনো ব্রিজে ওঠার সময় অথবা আপনি ফ্লাইওভারে ওঠার সময় দেখবেন যে গাড়িগুলা খুবই স্ট্রেস নিতেছে এবং উঠতে পারতেছে না, যার কারণে পেছনে লম্বা গাড়ির সারি জমে যাচ্ছে, গাড়িগুলো আসলে শক্তিই পাচ্ছে না। প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে এই ট্রাকগুলো বা এই পিক আপগুলো যখন ব্যবহার করে, এটা যে অ্যাকচুয়াল লোড ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি লোড নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে যে লোড ক্যাপাসিটির জন্য যে ধরনের শক্তি দরকার, সেই শক্তির ইঞ্জিন বা সেই বডি আমাদের কিন্তু গাড়িগুলো প্রোভাইড করতে পারে না। সো জাপানিজ গাড়িগুলো এদিক থেকে অনেক আলাদা, কারণ এই গাড়িটা অ্যাকচুয়াল যে লোড ক্যাপাসিটির কথা বলে সেটা নিতে পারে, এবং এই লোডটা নিয়ে একদম কম স্ট্রেস নিয়ে এই গাড়িগুলো কিন্তু রাস্তায় চলাচল করতে পারে। সো আপনার ইঞ্জিনের উপর অনেক বেশি লোড পড়তেছে না, ইঞ্জিনটা খারাপ হয়ে যায় না দ্রুত, কারণ এইটা বেসিক্যালি স্পিডের জন্য না, এই গাড়িটার টর্ক মানে পাওয়ার কীরকম সেটার উপর ডিপেন্ড করে এই গাড়িগুলোর কার্যক্ষমতা।